হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। এই ভিডিওর মধ্যে আমি শুধু তোমাদের দেখাবো আমার ছোট্ট বাগান, পুরো অগোছালো বাগান। দেখো, প্রথমেই আমি তোমাদের দেখাচ্ছি যে এই গামলাটা, সেই গামলাটার মধ্যে মনে আছে তরমুজ বীজ লাগিয়েছিলাম। সেই তরমুজ বীজ থেকে তরমুজ গাছ হয়েছে। তার মধ্যেই আগের বছর লাগানোর সেই গাঁঠি কচু গাছ, তাও একটা হয়েছে। আর আদার টুকরো পড়ে হয়তো পাশ দিয়ে একটা গাছ হয়েছে। তাহলে বুঝতেই তো পারলে একটা টবের মধ্যে কতগুলো গাছ হয়েছে। আর তারপরেই তোমাদের দেখাচ্ছি আমি আমার ড্রাগন গাছটা, যেটা ডালটা এত বড় হচ্ছে, এবার বড় হতে হতে কোথায় যাবে জানি না। আর তারপরেই ছোট্ট একটা জবা গাছ, সেই জবা গাছের মধ্যেও বেলি ফুল গাছ হয়ে রয়েছে। তার পাশেই আছে নয়নতারা গাছ। নয়নতারার এই কালারটা আমার খুবই মিষ্টি লাগে। এই নয়নতারা গাছটা নার্সারি থেকে কিনে এনেছিলাম, এর সাথে আরেকটা কালারও কিনে এনেছিলাম, কিন্তু সেটা আর বাঁচাতে পারিনি। আর তার পাশেই আছে আমার পর্তুলিকা গাছ, যেটাতে সকালবেলা এত ফুল ফোটে, তোমাদের আগেও একটা রিলসে দেখিয়েছিলাম। আর তোমরা যদি কেউ জানো এটা কী গাছ, তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। তার পাশেই আছে গাঁদা ফুল গাছ। শীতের সময় যে গাঁদা ফুল গাছগুলো লাগিয়েছিলাম, তার মধ্যে থেকে বীজ পড়েই এই গাঁদা ফুল গাছগুলো হয়েছে। আর এই গাছটা কেউ দেখে বলো তো এটা কী গাছ? এটা জবা গাছ নাকি পদ্ম গাছ? এই গাছের পাতাগুলো ঠিক পদ্ম ফুল গাছের মতো, কিন্তু ফুলটা হয় জবা ফুলের মতো, হলুদ কালারের। আর তার পাশেই শীতের কটা ফুল গাছ আছে। আর শীতের সময় যেই পেঁয়াজ গাছ বসিয়েছিলাম, তার মধ্যে থেকে একটা এখনও রেখে দিয়েছি মাঝে মাঝে পেঁয়াজ পাতা খাওয়ার জন্য। আর এখানে আমি নতুন করে পর্তুলিকা বসিয়েছি, এখানে নানান রকম কালারের রয়েছে, হোক তারপর তোমাদের দেখাবো। আর এই জঙ্গল টব দুটো যে দেখছো, এই টব দুটো শীতের চন্দ্রমল্লিকা গাছ। এই গাছগুলোর থেকে ডাল কেটে চারা তৈরি করার জন্য বসিয়েছি। ওই চারাগুলো রেডি হয়ে গেলে ওই গাছগুলো উঠিয়ে আমি চারা গাছগুলো বসিয়ে দেব। আর তার আগেই রয়েছে পার্পেল হার্ট গাছ। দুপুরের এত গরমে পার্পেল হার্টের পাতাগুলো পুরো বন্ধ হয়ে গেছে, বিকালে জল দিলে আবার ঠিক হবে। আর তার সাথে সন্ধ্যামালতী গাছে সন্ধ্যাবেলা একটা ফুল ফুটবে। আর তার পাশেই রয়েছে দেখো দোপাটি ফুল গাছ। পরপর দুটো দোপাটি ফুল গাছ রয়েছে, দুটোই কিন্তু বড় বা ঝাঁকড়া হয়ে গেছে, কিন্তু ফুল এখনও ফুটছে না। জানি না কবে ফুল ফুটবে। আর দেখতে পারবো যে কী কালার ফুল হচ্ছে, জানি না এখনও পর্যন্ত কী কালার ফুল, কিন্তু যেই দেখে সেই বলে হয়তো লাল কালার হবে। তার আগেই আছে অ্যালোভেরা গাছ। আমি একটা ছোট্ট গাছ নিয়ে এসেছিলাম মায়ের থেকে, সেই গাছটা বসানোতে এখন এই টবটার মধ্যে যে কত গাছ হয়েছে হয়তো গুড়ে শেষ করতে পারবো না। গাছটা দেখলেই মনে হয় গাছটা হয়তো আমাকে বলছে যে আমাকে অন্য টবে লাগা, কিন্তু আমার কিছু করার নেই। অ্যালোভেরা গাছ এমন একটা গাছ, তুমি যত বড়ই জায়গা দাও তত বড় জায়গায় এই গাছ ভরে যাবে। তাই আমি ছোট জায়গাতেই রেখেছি, এইটুখানির থেকে যা হবে তা দিয়েই আমার হয়ে যাবে। আর তার পাশেই রয়েছে কালাঞ্চ গাছ। শীতকালে প্রচুর ফুল হয়েছিল লাল কালারের, এখন গরম পড়েছে, ফুলগুলো শুকিয়ে গেছে, তাই আমি কেটে ফেলে দিয়েছি সব ফুলগুলো। আর তার পাশে জলের ড্রামের মধ্যে লাগানো আছে, তোমাদের তখন বললাম না যে এই গাছটা কী গাছ, একটু জানিও কমেন্ট করে যদি জানো। সেই গাছটাই আরেকটা এখানে লাগানো আছে। গাছগুলো যখন লাগিয়েছিলাম একদম ছোট ছোট ছিল, এখন পুরো ঝাঁকড়া হয়ে গেছে। আর লাল লাল পাতাগুলো দেখতে খুব সুন্দর লাগে। আর তার সামনেই রয়েছে নার্সারি থেকে চেয়ে আনা একটা গাছ। এনেছিলাম অনেক বড় গাছটা, কিন্তু জানি না কে ছিঁড়ে ফেলেছিল, তারপর থেকে পাশ দিয়ে ডাল বেরিয়েছে, এখন একটু ঝাঁকড়া হচ্ছে। আমি বাড়িতে যা পাই তার মধ্যেই গাছ লাগিয়ে দিই। বিনা ইনভেস্টে গাছ লাগানোর মধ্যে কিন্তু অনেকটাই মজা আছে। আর এপাশে ছিল অপরাজিতা গাছ, সাদা রঙের অপরাজিতা, বীজ দিয়েছিল একজন, তার থেকেই গাছ হয়েছে। আর এই গাছটা তোমাদের আগেও দেখিয়েছি আমি। আর তার পাশেই দেখো আমার তুলসী গাছ রয়েছে, ঠাকুরের ভোগের জন্য এই তুলসী গাছটা লাগিয়ে রেখেছি। আর এই গাছটা তোমাদের আগের দিনই দেখিয়েছি, নার্সারি থেকে এনেছিলাম। কারি পাতা গাছ, সবে লাগিয়েছি গাছটা। তার পাশেই আছে শীতের ফুল গাছ, এখনও টুকটাক অল্প স্বল্প ফুল হয়ে যাচ্ছে, আর পাতাও গজিয়েছে অনেক। আর তোমাদের যে বললাম আগে লাল নয়নতারা যেটা এনেছিলাম, তার সাথে আরেকটা নয়নতারা গাছ এনেছিলাম, ওই গাছটা আমি বাঁচাতে পারিনি, তাই মা একটা সাদা নয়নতারার গাছ দিয়েছিল, ওই টবেই বসিয়েছি। আর এটা হলো আমার খিচুড়ি টব বলতে পারো, যার মধ্যে সবই গাছ আছে মোটামুটি। আমি যে সবজির চোকলাগুলো ফেলি তার বীজ থেকেই এই গাছগুলো হয়তো হয়েছে। তার মধ্যে এই ক্যাপসিকাম গাছটাই শুধু লাগানো রয়েছে, বাদবাকি সব গাছ একা একাই হয়েছে।
এই বালতিটার মধ্যে আমি সবজির চোকলা ফেলতাম, তার উপরেই কিছু মাটি দিয়েছিলাম, তার থেকে কি গাছ হয়ে গেছে আমি নিজেও জানি না। প্রকৃতি যখন আমাকে গাছগুলো গিফট করেছে তাই আমি কোনো গাছই তুলে ফেলিনি। এটা আমার পুদিনা গাছ, এটা আমি নার্সারি থেকে এনেই লাগিয়েছিলাম। একটা ড্রামকে রং করে এবং সুন্দরভাবে মুখ এঁকে বসিয়েছিলাম, কিন্তু গাছটা এতটা ঝাঁকড়া হয়ে গেছে যে মুখটাই আর দেখা যাচ্ছে না। এই গরমে আমার মনে হয় সবারই একটা করে পুদিনা গাছ লাগিয়ে রাখা দরকার। এখান থেকে পাতা তুলে আমি শরবত করে করে খাই। আর তার পাশে এই হাঁড়িটার মধ্যে মা আমাকে গাছ দিয়েছে বসানোর জন্য, কিন্তু এখনও গাছগুলো বসানো হয়নি। তার মধ্যে এটা কি গাছ আমি জানি না, নামটা ঠিক বলতে পারবো না। তার সাথে আছে শিউলি ফুল গাছ। এই শিউলি ফুল গাছটার জন্যই আমি এই টবটা পুরোটা নিয়ে এসেছি। আর আমি আগেও তোমাদেরকে বলেছিলাম আমাদের বাড়িতে এত পরিমাণে রোদ, দেখো গাছগুলো কীরকমভাবে নেতিয়ে গেছে। এটা আমার চাল কুমড়ো গাছ, বড় মাসি চারা দিয়েছিল, তার থেকেই গাছগুলো অনেক বড় হয়েছে, কিন্তু রোদের তাপে নেতিয়ে যায়, আবার সন্ধেবেলা ঠিক হয়ে যায়। এইদিকে দেখো একাই একটা কুমড়ো বীজ পড়ে হয়তো কুমড়ো গাছ হয়েছে। আর তার পাশেই একটা লেবু গাছ হয়েছে। যত সম্ভব আমার এই লেবু গাছটা দেখে মনে হয় এটা বাতাবি লেবু গাছ। ওপাশেও দেখো একটা গাছ আছে, এই একই গাছ। আমি তোমাদের জুম করে দেখাচ্ছি, দেখো। তোমরা বলো তো প্লিজ আমি ঠিক কি ভুল? আমার তো মনে হয় এটা বাতাবি গাছই হবে। আর আমি যে বললাম তোমাদের চন্দ্রমল্লিকার ডাল কেটে বসিয়েছি, এখানে আমি বসিয়ে রেখেছি। আর এটা আমাদের গন্ধরাজ লেবু গাছ। এই গাছটার মধ্যে প্রচুর পরিমাণ গন্ধরাজ লেবু হয়, কিন্তু এবছর একটু কম হয়েছে। বাবা এবছর গাছটা একটু দেরি করে কেটে ফেলেছে। এটা আমাদের সারা বছরই লেবু দিয়ে যায়, তাই আগেরবার লেবু শেষ হতে একটু দেরি হয়েছিল, তার জন্য গাছটা কাটতেও দেরি হয়ে গেছিলো। আর এবছর একটু লেবু কম হয়েছে, কিন্তু দেখো অনেক পরিমাণেই হয়েছে, খুব একটা কম হয়নি। তবু প্রত্যেকবারের অনুযায়ী এবছর অনেকটাই কম। তারপরে আমাদের বাড়ির গেটের সামনে লাগানো রয়েছে এই সাদা কাঞ্চন ফুল গাছটা। দেখো গাছটার মধ্যে প্রচুর পরিমাণে কড়ি এসছে, কালকেও অনেক ফুল ফুটবে। মা সবসময় সব ফুল গাছেরই ফুল তোলার পর একটা ফুল রেখে দেয়, বলে একটা ফুল নাকি রাখতে লাগে, জানি না আমি কেন, কিন্তু মা সবসময় বলে। আর এখানে যে লাল ফুলটা দেখছো, এটা কিন্তু এই গাছের ফুল না, এটা প্লাস্টিকের ফুল, এর মধ্যে লাগিয়ে রেখেছে আমাদের বাড়ির বাচ্চারা। আর এটা অনেক পুরনো টগর ফুল গাছ। গাছটা পুরনো হওয়ার জন্য ফুলের পরিমাণ এখন প্রচুর কমে গেছে, তবুও গাছটা আমরা কাটি না, টুকটাক যা ফুল দেয় তা দিয়েই আমাদের হয়ে যায়। আর এটা আমাদের অনেক বড় বেলি ফুল গাছ। গাছটাতে দেখো কত পরিমাণ কড়ি এসছে। গাছটা রাস্তার ধারে রয়েছে লাগানো, গরু এসে বারবার গাছের সামনের ডালগুলোকে খেয়ে চলে যায়। আর এটা আমাদের থোকা টগর ফুল গাছ। তার পাশেই একটা জবা ফুল গাছ লাগিয়েছিলাম, অনেক বড় হয়েছিল, অনেক ফুল হতো, কিন্তু জানি না হট করে গাছটা কি হলো, একাই মরে গেল। তার পাশে যে গাছটা আমি এখন তোমাদের দেখাচ্ছি, ওটা পেঁপে গাছ। কদিন আগেই ঝড়ে গাছটা ভেঙে গেছে, পাশ দিয়ে আবার পাতা গজাচ্ছে, তাই আর পুরো নিচ থেকে কেটে দিইনি গাছটা। আর এটা আমাদের গেটের আরেক পাশে লাগানো পাতাবাহারি গাছ। ওপাশের বড় পেঁপে গাছটা যখন ঝড়ে ভেঙে যায়, তাই আমি এপাশে ছোট ছোট পেঁপে গাছ লাগিয়ে রেখেছি। আর তারপরেই আমি ঘরে চলে এসেছি তোমাদের গাছ দেখাতে। ঘরে আমার কটা গাছ রয়েছে, এটা স্পাইডার প্ল্যান্ট, আর তার পাশেই রয়েছে সং অফ ইন্ডিয়া প্ল্যান্ট। এটা একটা মগের মধ্যে লাগানো রয়েছে গাছটা। এই মগের রং করাটা আমি আগেই তোমাদের দেখিয়েছিলাম। তার পাশেই রয়েছে রাস্তা থেকে কুড়িয়ে আনা সিঙ্গোনিয়াম গাছ। এই গাছটা কেন জানি না বড়ই হচ্ছে না। এই মগটা রং করার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, যদি পছন্দ হয় দেখে এসো ভিডিওটা। তো আমার এই অগোছালো বাগানের ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ বলো। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও।